অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। স্যার, নেক্সট স্যাটারডের মধ্যে আপনার কাজটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে স্যার, বাই। কি ব্যাপার রে, একটার পর একটা ফোন এসে যাচ্ছে, খুব ব্যস্ত নাকি? ভাই তুই খুব ভালো করেই জানিস এখন আমাদের কাজের সিজন, এখন তো ব্যস্ততা থাকবেই। সেটা তো দেখতেই পাচ্ছি, একটার পর একটা ফোন এসে যাচ্ছে তখন থেকে। বলছি এতই যখন তোর ব্যস্ততা, তো ফোনে বলে দিতে পারতিস কি দরকার ছিল। ফোনে কথাটা বলা যেত না, তাই জন্যই সামনাসামনি এলাম কথাটা বলতে। আচ্ছা বল, কি বলবি? সুন্দরীর চাকরিটা চলে গেছে। দেখ, এটা আমি জানি, সুন্দরী আমাকে ফোন করেছিল, বারণই করেছিলাম চাকরিটা করতে, কেন যে শুনলো না। তুই একটা কাজ কর, সুন্দরীকে বল গ্রামে ফিরে যেতে, সব চাকরি বাকরি ওর দ্বারা হবে না। গ্রামে থাকলে ওর বাড়ির লোকও ভালো থাকবে, আমিও নিশ্চিন্ত থাকবো। চুপ কর তুই, সবসময় নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চোখে পড়ে না। না, সুন্দরীর একটা স্বপ্ন আছে, ও সেটাকে ফুলফিল করতে চায়। সে ফুলফিল করুক না, গ্রামে থেকে ফুলফিল করুক, কলকাতায় থাকার কি দরকার? শোন, যারা আইএস অফিসার হয় না, তাদের প্রত্যেক দিন নানান মানুষের সাথে ডিল করতে হয়। সুন্দরীও যে জবটা করছিল সেখানে ওকে কিন্তু নানান মানুষের সাথে ডিল করতে হতো, যেটা ওর কনফিডেন্সটাকে বাড়াচ্ছিল, যেটা ওর লক্ষ্য পূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ও যে জবটা করছিল সেখান থেকে যে টাকাটা রোজগার করছিল, সেটা দিয়ে কিন্তু নিজের পড়াশোনাটা নিজেই চালাচ্ছিল, কারুর কাছে হাত পাততে হচ্ছিল না। সেই জন্যই কিন্তু সুন্দরীর কাছে এই চাকরিটা খুবই ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি, এবার বল কি বলতে এসেছিস। শোন, সুন্দরীর কাজটা চলে গেছে, ওর এখন একটু টাকা পয়সার প্রবলেম চলছে। তুই তো এতদিন ওকে কিচ্ছু পাঠাতিস না, এখন মাসে মাসে একটু টাকা পাঠাস, অন্তত যতদিন না ও নতুন চাকরি জয়েন করছে। দেখ কৃষ, আমি তোকে একটা কথা বলতে চাই, আমি জানি না তুই কথাটা কিভাবে নিবি। কি কথা? দেখ, আমি যদি ওকে এখন টাকা পাঠাতে থাকি তাহলে ও তো কলকাতা ছেড়ে যাবে না, তাই না? ও কলকাতাতেই থেকে যাবে। মানে? দেখ কৃষ, সুন্দরী জবটা চলে গেছে বলে আমি একটা দারুণ সুযোগ পেয়ে গেছি। কি সুযোগ? ওকে গ্রামে ফেরত পাঠাবার। কিভাবে? দেখ, ওর কাছে তো সেরকম টাকা পয়সা নেই, যতটা আছে সেটা আর কতদিনই বা চলবে। এদিকে জামাই ওর কাছে টাকা চাইতে পারবে না, আর সেই টাইমে যদি আমি টাকা পাঠানো বন্ধ করে দিই, একবার ভাব কি হবে। সুন্দরী বাড়ি ভাড়া দিতে পারবে না, ওর কোচিং সেন্টারের ফিস দিতে পারবে না, তারপর ওর খাওয়ার পয়সাও থাকবে না। আস্তে আস্তে ওকে উপোস করে থাকতে হবে। তুই বল না, এভাবে কি থাকা যায়? যায় না তো। তখন কি করবে? তখন বাধ্য হয়ে গ্রামে চলে যাবে। ছি সূর্য, ছি, তুই এতটা নিচে নেমে গেছিস? ভাই, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর কোনো কথা বোঝার মতন ইচ্ছে বা সময় আমার কোনোটাই নেই। তুই না একটা অমানুষ হয়ে গেছিস, আমার তো ভাবতেই লজ্জা করছে যে তুই আমার বন্ধু। কৃষ, কৃষ, তুই কিছু না বুঝে আমাকে উল্টোপাল্টা বলছিস। জাস্ট শাট আপ। কি বোঝাতে চাইছিস তুই? আমি যদি চাই আমি সুন্দরীকে প্রতি মাসে টাকা পাঠাতে পারি, কিন্তু সুন্দরী ওই টাকা নেবে না। ও যদি কারুর থেকে টাকা নেয় সেটা শুধুমাত্র তোর থেকে নিতে পারে, কারণ তুই ওর স্বামী। এই কথাটাই আমি তোকে বলতে এসেছিলাম। আমি টাকা পাঠাবো তো, পাঠাবো টাকা, আমি লাখ লাখ টাকা পাঠাবো, কিন্তু সুন্দরী যদি গ্রামে থাকে, তাহলে সুন্দরী যদি শহরে থাকে, আমি একটা টাকাও পাঠাবো না। কারণ আমি চাই সুন্দরী যাতে তাড়াতাড়ি গ্রামে চলে যাক। সুন্দরী যে কলকাতায় সার্ভাইভ করে, এটা আমি চাই না কৃষ। কারণ সুন্দরী কলকাতাতে আছে, আমিও কলকাতাতে আছি। বাই চান্স যদি একবার সুন্দরী আমাকে দেখে ফেলে, কি হবে বুঝতে পারছিস? আগেরবার লাকিলি ম্যানেজ করে নিয়েছিলাম, কিন্তু এইবার ম্যানেজ করতে পারবো না। তুই নিজের স্বার্থের জন্য একটা মেয়েকে এতটা কষ্ট দিবি? তাও আবার যে তোর বউ। তুই চাস যে ও দিনের পর দিন না খেয়ে থাকুক? ছি! সুন্দরী আমার বউ নয়, আমার বউ লাবণ্য। চুপ কর, সুন্দরী তোর প্রথম বউ। ওই বিয়েটা আমাকে জোর করে দিয়েছিল। বিয়েটা তুই নিজেই করেছিলিস। এতই যদি প্রবলেম ছিল তখন মণ্ডপ থেকে চলে আসতে পারতিস। তুই সবকিছু জেনে বুঝে কথাগুলো বলছিস, হ্যাঁ? আমি লাবণ্যকেই ভালোবাসি কৃষ, আমি লাবণ্যর সাথে থাকতে চাই। আর একটা কথা শুনে রাখ, আমার আর লাবণ্য সংসার বাঁচাতে আমি সবকিছু করতে পারি। যত নিচে নামতে হয় আমি নামবো,
তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। শোন, লাবণ্য লাইফে আমি একজন পারফেক্ট হাজব্যান্ড হয়ে থাকতে চাই, বুঝেছিস? একটা মেয়েকে কাঁদিয়ে তুই আর একটা মেয়ের সাথে কি করে সুখে থাকবি? কি করে থাকবো সেটা আমাকে বুঝতে দে, আমি বুঝে নেব। তোর কাছে খালি রিকোয়েস্ট করছি, তুই যেন সুন্দরীকে বাইরে থেকে কোনো রকম হেল্প করবি না। আর সুন্দরী যদি এখানে থাকতে প্রবলেম হয়, সুন্দরীকে বোঝা ও যেন গ্রামে চলে যায়, গ্রামে গিয়ে থাকে। দেখ ভাই, আমি জানি তুই সুন্দরীকে খুব ভালোবাসিস, নিজের বোনের মতো ভালোবাসিস, তোর খুব কষ্ট হবে। দরকার পড়লে তুই আমাকে গালাগাল দে, আমাকে এসে মেরে যা, কিন্তু এই হেল্পটা আমাকে করে দে প্লিজ। আমি তোর কাছে হাত জোড় করছি। সত্যি এতদিন দেখে এসেছি নিজের মানুষ বিপদে পড়লে লোকে তাকে সাহায্য করার জন্য অন্য মানুষের কাছে হাত জোড় করে, আর তুই আজকে আমাকে হাত জোড় করছিস যাতে আমি কোনো মানুষকে সাহায্য না করি। সত্যি আমার কোনো ভাষা নেই তোকে বলার। শোন কৃষ, আমি তোর বন্ধু, কিন্তু আমার দিকটা তুই কোনোদিন ভেবে দেখিসনি। আমি কেমন আছি সেটা কোনোদিন ভাবতেই জানতেই চাসনি, কিন্তু সুন্দরী কেমন আছে সেটা নিয়ে তুই কনসার্ন, তাই না? আমার ভালো থাকার দাম তোর কাছে নেই, কিন্তু সুন্দরী ভালো না থাকলে তোর কষ্ট হয়। একটা কথা ভেবে দেখ কৃষ, আজকে যদি সুন্দরীর জন্য আমি লাবণ্যকে ছেড়ে দিই, লাবণ্যর কি হবে? লাবণ্য কি ভালো থাকতে পারবে? তোর কাছে সুন্দরী মেয়ে, কিন্তু লাবণ্য মেয়ে না, তাই না? লাবণ্য আপাত দৃষ্টিতে সাকসেসফুল বলে ওকে আমি কষ্ট দিতে পারি, কিন্তু সুন্দরী গ্রামের অসহায় মেয়ে বলে, গরিব বলে ওকে আমি কষ্ট দিতে পারি না, তাই তো? দেখ, লাবণ্যকে যদি তুই ছেড়ে দিস, লাবণ্য কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। হ্যাঁ, প্রথম দিকে প্রচন্ড কষ্ট পাবে, কিন্তু আবার নতুন করে শুরু করতে পারবে জীবনটাকে, কারণ ও প্রচন্ড স্ট্রং। কিন্তু সুন্দরী তা পারবে না, সুন্দরী অতটা স্ট্রং নয়। শোন কৃষ, লাবণ্য কতটা স্ট্রং সেটা আমি খুব ভালো করে জানি। একটা মানুষ যে প্রফেশনালি এতটা সাকসেসফুল, একটা কোম্পানির মালিক বলে যে ধাক্কাগুলো সহজে সামলাতে পারবে এমন তো নয়। তাছাড়া আমি লাবণ্যকে ভালোবাসি কৃষ, লাবণ্য আমাকে খুব ভালোবাসে, আমরা দুজন দুজনের সাথে খুব ভালো আছি। দেখ, সুন্দরীর কাছে গেলে আমি ভালো থাকতে পারবো না, আর লাবণ্য ভালো থাকতে পারবে না। আর আমার মনে হয় আমি যদি সুন্দরীর সাথে অনিচ্ছা সহকারে থাকি, সুন্দরী ভালো থাকবে না। এই যেটা হচ্ছে ঠিক হচ্ছে। ভগবান আমার প্রতি সদয় আছেন বলেই সুন্দরীর চাকরিটা গেছে। শোন কৃষ, এবার সুন্দরীকে কলকাতা ছাড়তেই হবে, ওকে গ্রামে পাঠাতে হবে। সত্যি তোর কাছে আমার আশাটাই না ভুল হয়েছে। আমি ভাবতেই পারছি না তুই এতটা সেলফিশ হয়ে গেছিস। সেই এখন আমি তোর কাছে সেলফিশ হয়ে গেছি, নীচ খারাপ একটা মানুষ হয়ে গেছি, তাই না? কিন্তু একটা কথা শুনে রাখ, আমি যেটা করছি ঠিক করছি। কি রে সুন্দরী, হ্যাঁ ঘর অন্ধকার করে বসে আছিস কেন রে? হ্যাঁ দেখি 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 মুখটা, হে বাবা, কেঁদে কেটে মুখটার অবস্থা করেছে দেখো। দেখ সুন্দরী, আমি কিন্তু তোকে এইভাবে দেখতে একদম ভালোবাসি না বলে দিলাম। মাসি, আমি ঠিক আছি মাসি। হ্যাঁ, তুমি যে কত ঠিক আছো তার নমুনা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, এইভাবে ভেঙে পড়লে চলবে তো? মাসি, আসলে আমার খুব চিন্তা হচ্ছে। কি নিয়ে চিন্তা করছিস বল? এই যে আমার চাকরিটা চলে গেল, এবার কি হবে বলো তো? আমি কি করে পড়াশোনা চালাবো, তারপরে কি করে আমি সংসার চালাবো, কি করে আমি বাড়ি ভাড়া দেব, আমি তো কিছুই বুঝতে পারছি না।
ও তাই ঘর অন্ধকার করে বসে বসে কাঁদছিস? তাই এরকম কান্নাকাটি করলেই সমাধান হয়ে যাবে তো? কি হলো, চুপ করে আছিস কেন? বল। হবে না তো? তার জন্য কি করতে হবে? লড়াই করতে হবে। লড়াই করতে গেলে মনটা শক্ত করতে হবে। আর তাছাড়া এই লড়াই তো তোর একার নয়, এই লড়াইতে তোর পাশে তো আমিও আছি। তুই তো আমাকে নিজের মায়ের মতোই দেখিস নাকি? হ্যাঁ রে, তুই আমাকে নিজের মায়ের মতো মনে করিস না? এই কথাটা তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, জিজ্ঞেস করছি কারণ তোর মাকে তুই যতটা চিনিস তাতে তোর খুব ভালো করে জানা উচিত ছিল যে তোর এই মা তোকে কোনোদিন কোথাও হেরে যেতে দেবে না। শোন মা, পাগলি মেয়ে আমার, তোর মনে আছে কি না জানি না, এই তোর বর যখন মুম্বাইতে চলে গেল তোকে এখানে একা ফেলে, তখন তুই খুব ভেঙে পড়েছিলি। আমি তখন তোকে একটা জামা কাপড়ের দোকানে কাজ দেখে দিয়েছিলাম। তুই প্রথম দিন গিয়েই সেই কাজে একদম কামাল করে দিয়েছিলি। তারপর ওই দোকানের মালিক রাজা তোর কাজে খুব খুশি হয়েছিল। তার পরপরই তোর মাইনেও বাড়িয়ে দিল। তারপর যে কোনো কারণেই হোক তোর পোষায়নি ওখানে, তুই কাজটা ছেড়ে দিয়েছিলি। তারপর কি করবি ভাবতে ভাবতে এই কোম্পানির কাজটা তুই পেলি। প্রথম দিকে ওই আপিস ঝাড়পোছ দেওয়া, অন্যদের চা বানিয়ে দেওয়া, এসব কাজ করতিস। সেখান থেকে মালিকের পিএ হলি। তাই এত উন্নতি এই কম দিনে কি করে সম্ভব হলো বল? কিসের জন্য মাসি? কারণ কি বলতো, তুই খুব সৎ, তুই খুব মন দিয়ে কাজটা করিস, কাজকে ভালোবেসে কাজটা করিস, বুঝেছিস? এখনকার দিনে না তোর মতো কাজের মানুষ চট করে কেউ খুঁজে পাবে না রে। কাজটা চলে যাওয়ার জন্য কাঁদছিস তো? কাঁদিস না। কাজটা চলে গিয়ে তোর যত না ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে ওই কোম্পানির, তোর মতো একটা কাজের মানুষকে হারিয়ে, বুঝলি? তাই বলছি চোখের জলটা মোছ। দেখ, একটা মানুষের কষ্ট হলে সে 1 ঘন্টা কাঁদবে, 2 ঘন্টা কাঁদবে, কিন্তু তারপর তাকে শক্ত হতে হবে, বুঝলি? এরকম দিনের পর দিন কেঁদে গেলে তুই শক্ত হবি কি করে? ঘুরে দাঁড়াবি কি করে? তোকে ঘুরে দাঁড়াতে হবে তো। কিরে, তুই কালেক্টর হবি না? হবি তো? নে, এবার চোখের জলটা মুছে একটু চা বিস্কুট খাও। নে, চা বিস্কুটটা খাও। দুপুরে কিচ্ছু খাসনি না? আমি জানতাম তো, তাই তো চাটা করে নিয়ে এলাম। এই, তোর জন্য কিছু টিফিন বানিয়ে আনবো? কি খাবি বল না, কি খেতে ইচ্ছে করছে? না না, তোমাকে কিছু করতে হবে না, আমি কিছু একটা রান্না করে নেব। সত্যি তো? আমার গা ছুঁয়ে কথা দে। হ্যাঁ সত্যি, তোমাকে কথা দিলাম। খা। তাহলে আমি আসি। তুই কিন্তু রাত্রিবেলা খেয়ে শুবি, খালি পেটে শুবি না। না না, শোবো না। আমি যদি জানতে পারি তুই রাতেও খাসনি তাহলে কিন্তু খুব অশান্তি করবো বলে দিলাম। আমি তো তোমাকে কথা দিলাম আমি খেয়ে নেব, তাহলে আমি খেয়েই শোবো। আমি আসছি তবে, মন খারাপ করো না, ঠিক আছে? শোনা মেয়ে আমার। ওষুধটা খেয়ে নিন ম্যাডাম।
কি শোবেন ম্যাডাম? ঠিক আছে, আপনি তাহলে এখানে বসুন, আমি ডাস্টিং করছি, দরকার হলে বেল বাজাবেন। ফোনটা তুলছে না কেন সুন্দরী? কি করবো তাহলে? আমি বরং একটা ক্যাব বুক করে সুন্দরীর বাড়ি যাই। হ্যাঁ, হ্যালো দাদা, কোথায় আছেন? আচ্ছা, 2 মিনিটে আসছেন। হ্যাঁ হ্যাঁ, গড়িয়া যাব, গড়িয়া। ঠিক আছে, আমি আসছি। ও ভাই, আমি গাড়িটা বুক করেছি। আচ্ছা ম্যাডাম, তা আপনার সঙ্গে যিনি যাবেন তিনি কোথায়? আমার সাথে কেউ যাবে না, আমি একাই যাব। আসলে একটা এমার্জেন্সি এসে গেছে, তাই। আচ্ছা আচ্ছা, আমাকে একটু গাড়িতে উঠতে হেল্প করবে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। বলছি কি, ওরম করলে হবে? হ্যাঁ, লড়াই শক্তি করতে। ভাই, আমার মনে হচ্ছে ওই দিকের বাড়িটা। আমাকে একটু নিয়ে যাবে? কি হলো? কি রুম আটকে উঠলি কেন? ম্যাডাম! কোন ম্যাডাম? ম্যাডাম! ম্যাডাম, ম্যাডাম আপনি এভাবে একা একা চলে এলেন কিভাবে? আপনি একটু গাড়িতে অপেক্ষা করুন না ভাই, আমি ফিরবো। আচ্ছা ম্যাডাম, আপনি যে এইভাবে একা একা চলে এলেন, এটা কিন্তু ঠিক করেননি। লাবণ্য ম্যাডাম এখনো সেদিনের ওই অটোর ঘটনাটার জন্য আমার উপর রেগে আছেন। ম্যাডাম আপনাকে নিয়ে খুব চিন্তা করেন। এখন যদি লাবণ্য ম্যাডাম কোনোভাবে জানতে পারেন যে আপনি এখানে এসেছেন বাড়ি থেকে একা একা, তাহলে কি হবে বলুন তো বড় ম্যাডাম? আসলে তোমাকে কিছু কথা বলার ছিল সুন্দরী। কথা বলার থাকলে আপনি ফোন করতে পারতেন, আমাকে ডাকতে পারতেন, আমি নিজে গিয়ে আপনার সাথে কথা বলে আসতাম। কিন্তু তাই বলে আপনি এইভাবে চলে আসবেন?
তোমাকে তো ফোন করেছিলাম, ফোনটা রিং হয়ে কেটে গেল, তুমি ফোনটাই তুললে না, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো তোমার সঙ্গে দেখা করতে। ও, আপনি ফোন করেছিলেন বুঝি? আমি খেয়াল করিনি ম্যাডাম। সেই সারাক্ষণ যদি বসে বসে কেউ কাঁদতে থাকে তাহলে কে ফোন করলো, কোনো প্রয়োজনে ফোন করলো কিনা সে জানবে কি করে? আমায় তুমি ক্ষমা করে দিও সুন্দরী, আজ আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? না ম্যাডাম, দয়া করে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। ভুলটা যে আমার সুন্দরী, তাই ক্ষমাটাও আমাকেই চাইতে হবে।